নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। সময় হলো, হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিত্তে শ্রবণ করো, নম্র চিত্তে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমার বিশ্বাস আমাদের এই অনুষ্ঠান জীবনবাণী আপনি নিয়মিতভাবে দেখছেন, আর আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমরা বর্তমানে পুরাতন নিয়মের অন্তর্গত দানিয়েলের পুস্তক থেকে আলোচনা করছি। আমাদের গত কয়েকটি পর্বের আলোচনায় আমরা দেখেছি যে ইসরায়েল দেশের অন্তর্গত জিহুদা রাজ্য বাবিল রাজ নবুখুদ্নেসর দ্বারা আক্রান্ত হয় এবং বহু মানুষ বন্দী হয়ে বাবিলে নিত হয়। প্রথম পর্যায়ে যে সমস্ত মানুষকে বন্দী করে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে ছিলেন 4 জন অতি সুদর্শন ও বুদ্ধিমান কিশোর। তাদের নাম ছিল দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অশরীয়। বাবিল রাজ্যের প্রচলিত প্রথা অনুযায়ী এই 4 জন কিশোরকে বাবিলীয় শিক্ষা ও বিভিন্ন জ্ঞানে পারদর্শী করে তোলা হয়। তাদের জন্য রাজকীয় খাদ্য পানীয়ের ব্যবস্থা করা হলেও তারা সেই খাদ্য ও পানীয় মসির ব্যবস্থা অনুযায়ী অশুচি বলে গ্রহণ করতে অস্বীকার করেন এবং তাদের অনুরোধ মতো তাদের ইব্রীয় ব্যবস্থা অনুযায়ী সূচি খাদ্যদ্রব্য প্রদান করা হয়। প্রশিক্ষণ সমাপ্ত হলে তারা অন্যান্য সমস্ত শিক্ষার্থীদের থেকে উত্তম ফল প্রাপ্ত হন। রাজা নবুখুদ্নেসর তাদের পরীক্ষা করে দেখেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে রাজ্যের কাজে উচ্চ পদে নিয়োগ করেন। ক্রমে ক্রমে দানিয়েল রাজার অত্যন্ত কাছের মানুষ হয়ে ওঠেন এবং বিভিন্ন বিষয়ে তার পরামর্শ রাজা গ্রহণ করতে থাকেন। এদিকে এক রাতে নবুখুদ্নেসর একটি স্বপ্ন দেখেন এবং তার নিদ্রাভঙ্গ হয়। রাজা তার রাজ্যের সমস্ত জ্ঞানী গুণী ও বিদ্বান মানুষদের ডেকে পাঠান এবং দাবি করেন যে তিনি কি স্বপ্ন দেখেছেন সেটা তাদেরকে বলতে হবে এবং তারপর সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করে তাকে বলতে হবে। স্বাভাবিকভাবেই কোনো পণ্ডিতের পক্ষেই সেই কাজ করা সম্ভবপর হয় না। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং রাজ্যের সমস্ত পণ্ডিতদের হত্যা করার আদেশ জারি করেন। দুর্ভাগ্যক্রমে এই হতভাগ্য মানুষদের মধ্যে দানিয়েল ও তার 3 জন সঙ্গীও অন্তর্ভুক্ত ছিলেন। রাজ সেনাপতি আরিয়োকের কাছ থেকে বিষয়টি অবগত হয়ে দানিয়েল রাজার কাছে গিয়ে কিছু সময় ভিক্ষা করেন যাতে তিনি সেই স্বপ্নটি তাকে বলতে পারেন এবং সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারেন। দানিয়েল রাজার অনুমতি লাভ করে স্বর্গের ঈশ্বরের কাছে সেই বিষয়ে প্রার্থনা করেন। ঈশ্বর তাকে সেই স্বপ্ন এবং তার তাৎপর্য অবগত করেন। এরপর দানিয়েল রাজার কাছে এসে তিনি স্বপ্নে যে অদ্ভুত মূর্তিটি দেখতে পান সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেন এবং তার তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন যে তিনি যে 4টি ভিন্ন ধাতু দিয়ে গড়া মূর্তিটি দেখেছেন সেটা ঈশ্বরই তাকে দেখিয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে এই অদ্ভুত দর্শন মূর্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং জেনেছি যে সেই একাধিক ধাতুগুলি
কোন কোন সাম্রাজ্যের প্রতীক এবং কিভাবে গুণগতভাবে সেগুলির অবনতি হয়েছে। এই মূর্তিটির শেষ পরিণতিও খুব অদ্ভুত ছিল। বাইরে থেকে আসা একটি প্রস্তরখণ্ড সেই মূর্তির পায়ের পাতায় আঘাত করে, তার ফলে সেই মূর্তিটি সম্পূর্ণরূপে ধুলায় মিশে যায় এবং হাওয়া এসে সেই ধুলো উড়িয়ে নিয়ে যায়, আর তার কোনো অস্তিত্ব থাকে না। আমাদের আজকের পর্বে আমরা এই বিশেষ প্রস্তরখণ্ডের তাৎপর্য অধ্যয়ন করব। আমাদের আজকের আলোচ্য অংশের মূল বিষয় হল অবিশ্বাসী জাতিগণের বিশ্ব শক্তির বিনাশ, পৃথিবীতে স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা। আমরা এই অংশে দেখব লোহা ও মাটির মিশ্রণে গঠিত এই শেষ রাজ্যের চূড়ান্ত পরিণতি কী হবে। আমার বিশ্বাস মাটি এখানে সাধারণ জনগণকে বা 10টি আঙুলের প্রতীক বিভিন্ন জাতিকে বোঝায়। লোহা হচ্ছে সেই প্রাচীন রোম সাম্রাজ্যের প্রতীক যা এখনও চূড়ান্ত রূপে কোনো না কোনোভাবে বিদ্যমান রয়েছে। সমস্ত কিছুর শেষ কিভাবে হবে, দ্বিতীয় অধ্যায়ের শেষ ভাগে আমরা এর উত্তর পেয়ে থাকি। আসুন প্রথমে আমরা 44 ও 45 পদ পাঠ করি। আমার অনুরোধ, যদি আপনার কাছে বাইবেল থাকে দয়া করে আমার সঙ্গে বাইবেল খুলুন, আর আসুন আমরা একসঙ্গে পাঠ করি দানিয়েল তার 2 অধ্যায় 44 এবং 45 পদ। আর সেই রাজগণের সময় স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনো বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে। কারণ আপনি তো দেখিয়াছেন, পর্বত হইতে একখানি প্রস্তর বিনা হস্তে খনিত হইল, এবং ওই লৌহ, পিত্তল, মৃত্তিকা, রৌপ্য ও সুবর্ণকে চূর্ণ করিল। মহান ঈশ্বর মহারাজকে ভাবী ঘটনা জানাইয়াছেন, স্বপ্নটি নিশ্চিত ও তাহার তাৎপর্য সত্য। খ্রিস্টানি বা পাপ পুরুষ পবিত্র শাস্ত্রে যার প্রায় 35টি ভিন্ন ভিন্ন নাম আছে, সেই ব্যক্তি রোম সাম্রাজ্যকে আবার ফিরিয়ে আনবে। সে বিশ্বের একজন স্বৈরাচারী শাসক হয়ে উঠবে, যেমন নবুকদ্নেছর শুরুতে করেছিলেন। ঠিক একইভাবে সে পৃথিবী শাসন করবে। প্রকাশিত বাক্যের 13 অধ্যায় আপনি এই বিষয়ে দেখতে পাবেন। সেটা হচ্ছে একটি আদর্শ শাসন ব্যবস্থা, কিন্তু যদি ভুল মানুষ শীর্ষে থাকে তবে সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা দেখব যে এটি যেমন নবুকদ্নেছরের ক্ষেত্রে সত্য ছিল, ঠিক তেমনি এটি অবশ্যই খ্রিস্টানির ক্ষেত্রেও সত্য হবে। প্রভু যীশু যখন আসবেন, তিনি একজন একছত্র শাসক হিসেবে রাজত্ব করবেন এবং তিনি তার বিরুদ্ধে হওয়া সমস্ত বিদ্রোহ দমন করবেন। তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। গীতসংহিতা 2 গীত 9 পদ। তিনি এই পৃথিবী অধিকার করবেন। এটি তাঁরই বিশ্বব্রহ্মাণ্ড, সমস্ত কিছু তাঁরই। পর্বত হইতে একখানি প্রস্তর বিনা হস্তে খনিত, আর কেউ নয় কিন্তু প্রভু যীশু খ্রিস্টের প্রতীক। এটা কোনো মানুষ নয়, এটা হচ্ছে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। প্রভু যীশু খ্রিস্ট নিজেই স্পষ্ট করে বলেছেন যে তিনি হচ্ছেন সেই প্রস্তর। আজকের দিনের তুলনায় তার সময় সম্ভবত আরও অনেক বেশি মানুষ তিনি কি বলছেন সেটা বুঝেছিলেন। মতি তার 21 অধ্যায় 44 পদে তিনি বলেছেন, আর এই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে, কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে। তিনি হচ্ছেন সেই প্রস্তর, সেই জীবন্ত প্রস্তর বা ভিত্তিমূল। কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না। তিনি যীশুখ্রিস্ট। 1 করিন্থীয় 3 অধ্যায় 11 পদ। আপনি যদি সেই প্রস্তরের উপরে এসে পড়েন, অর্থাৎ বিশ্বাসে যদি তার উপরে নির্ভর করেন, আর আপনি যেমন ঠিক সেইভাবে বিনা অজুহাতে তার কাছে আসুন, শুধু এই বিশ্বাস দিয়ে যে তার রক্ত আপনার জন্য সেচিত হয়েছে। আপনি ভগ্ন পাপী হয়ে তার কাছে উপস্থিত হন। তাকে দেওয়ার মতো আপনার কিছুই নেই, কিন্তু তিনি হচ্ছেন নির্ভর করার জন্য একটি চমৎকার প্রস্তর।
ত্রাণকর্তা ও বিচারকর্তা রূপে শাস্ত্রে বর্ণিত খ্রিস্টের উভয় ভূমিকা বোঝাতে একাধিক অলঙ্কারে প্রস্তরকে ব্যবহার করা হয়েছে। তিনি হচ্ছেন পরিত্রাণের শৈল, দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 15 পদ, এবং তিনি হচ্ছেন ধর্মময় শৈল, আবার দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় তার 4 পদ। দানিয়েল পুস্তকের এই পদগুলো সেই সময়ের কথা বলে যখন তিনি ঈশ্বরের বিরুদ্ধে পৃথিবীর বিদ্রোহ দমন করতে বিচারকর্তা রূপে এই পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন। এখানে খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা বোঝানো হয়েছে, যার বিস্তারিত বিবরণ প্রকাশিত বাক্য 19 অধ্যায় 11 থেকে 21 পদে বলা হয়েছে। তার আগমন হবে চূড়ান্ত, বিপর্যয়কর এবং ধ্বংসাত্মক। এই কথা একাধিকবার শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। সখরীয় তার 14 অধ্যায় 1 থেকে 3 পদ, জোয়েল ভাববাদীর পুস্তক 3 অধ্যায় 2 পদ, আবার 9 থেকে 16 পদ, যিশাইয় ভাববাদীর পুস্তক 34 অধ্যায় 1 থেকে 8 পদ, গীতসংহিতা 2 গীত। মানুষের পৃথিবী শাসন করার এবং একটি কল্পরাজ্য গড়ে তোলার ইচ্ছা শেষ হবে এই তথাকথিত সভ্যতার করুণ ধ্বংসের মাধ্যমে। এই সত্যটা আমাদের মেনে নেওয়া কঠিন যে আমরা এমন এক জগতে বাস করছি যার উপরে একদিন বিচার নেমে আসবে। এই জগৎ এখন বিচারাধীন নয়। আমি অনেককে বলতে শুনি, আমি একবার সুযোগ নিয়ে দেখব। আমার বন্ধুরা যারা পরিত্রাণ লাভ করেননি তাদের কোনো সুযোগ নেই, আপনারা পরাজিত। আপনাদের হৃদয়ে ঈশ্বরের জন্য কোনো স্থান নেই, হয়তো থাকার মধ্যে আছে কেবল একটু ধার্মিক হওয়ার ইচ্ছা। কিন্তু খ্রিস্টকে আপনাকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করা দরকার, কিন্তু সেটা তো সহজ কাজ নয়, তাই না? তার কাছে মাথা নত করা এবং তাকে স্বীকার করা সহজ নয়। কিন্তু হয় আপনি সেই প্রস্তরের কাছে আসবেন, নয়তো সেই প্রস্তরই আপনার কাছে আসবেন, এবং আমার পক্ষে সেই প্রস্তরের কাছে আসাই ভালো মনে হয়। ঈশ্বর শীঘ্রই এই জগতে মানুষের ক্ষণিকের আধিপত্যের দিন শেষ করতে চলেছেন। ঈশ্বরের রাজত্ব বিজয় লাভ করবে এবং 1000 বছর ধরে পৃথিবী খ্রিস্টের ব্যক্তিগত শাসনের অধীনস্থ হবে। একটি সংক্ষিপ্ত সময় ছাড়া যখন শয়তান এবং পাপকে ঈশ্বরের ধার্মিক রাজত্বের বিরুদ্ধে অন্তিম আক্রমণ করার অনুমতি দেওয়া হবে, তার রাজত্ব অনন্তকাল অব্যাহত থাকবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় দেখুন। এবারে আমরা আসুন 46 ও 47 পদ পাঠ করি। দানিয়েল 2 অধ্যায় 46 এবং 47 পদ। তখন রাজা নবুখুদনেছর উপর হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন এবং তাহার উদ্দেশ্যে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগূঢ় তত্ত্ব প্রকাশক, কেননা তুমি এই নিগূঢ় তত্ত্বের বিষয় প্রকাশ করিতে সমর্থ হইয়াছ। দানিয়েলের ব্যাখ্যার প্রভাব নবুখুদনেছরের উপর এতটাই গভীর হয়েছিল যে তিনি প্রকৃতপক্ষে দানিয়েলকে উপাসনা করতে শুরু করেন এবং অন্যদেরকেও সেই উপাসনা করার নির্দেশ দেন। তিনি আর এর বেশি কিছু জানতেন না। তিনি শুধু দৃশ্যমান বস্তুর কথাই জানতেন, আর সেইভাবে তিনি জীবিত ও সত্য ঈশ্বরের উপাসনা করতে চেয়েছিলেন। এইভাবেই তিনি স্বর্গের ঈশ্বরের প্রথম পরিচয় পেলেন। এই পুস্তকে আমরা এই রাজা, যিনি কখনো সত্য ও জীবিত ঈশ্বরের আরাধনা করেননি, তার হৃদয়ে বিশ্বাসের একটা বৃদ্ধি দেখতে পাই। এটি অসত্য দেবতার উপাসনার অন্ধকার দূর করে দেবে, আর তিনি ঈশ্বরকে জানবার আশ্চর্য আলোর সন্ধান পাবেন। আমরা দেখি রাজা দানিয়েলের প্রতি কি করলেন। তার পরের পদে আমরা পড়ি, 48 পদ থেকে পড়ি। তখন রাজা দানিয়েলকে মহান করিলেন, তাহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন। পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে বাবিল প্রদেশের রাজকার্যে নিযুক্ত করিলেন, কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন। রাজদ্বারে বসা এমন একটি প্রথা যা পবিত্র শাস্ত্রের অন্যান্য স্থানেও উল্লেখ করা হয়েছে। আদিপুস্তকে আমরা দেখেছি লোট সদমের দ্বারে বসেছিলেন। এর অর্থ হচ্ছে তিনি ছিলেন সেখানকার একজন বিচারকর্তা।
এবং ইস্টেরের বিবরণে মর্দখয়ও সেই পত্রটি পেয়েছিলেন। তিনি বিচারকর্তা রূপে দাঁড়ে বসেছিলেন। এখন নবুখুদনেচ্ছর দানিয়েলকে পুরস্কৃত ও মহান করলেন, কিন্তু তিনি তার 3 ইব্রীয় বন্ধুদের ভুলে গেলেন না। তারাও বাবিলের রাজসভায় উচ্চ পদ পেলেন। যুবক দানিয়েলকে রাজদ্বারে বসার পদ দেওয়া হলো। তিনি একজন বিচারকর্তা ছিলেন, উচ্চতম বিচার সভার বিচারক, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। সমগ্র পুস্তকে আমরা লক্ষ্য করব যে নবুখুদনেচ্ছর দানিয়েলের সঙ্গেই আলোচনা করতেন। আমরা এখন আমাদের আলোচনায় দানিয়েল পুস্তকের 3 অধ্যায়ে যাব। এই অধ্যায়ের অনুধ্যান হল নবুখুদনেচ্ছরের সার্বিকভাবে অসত্য দেবতার উপাসনা করার আদেশ। সোনার মূর্তির সামনে মাথা নত করতে অস্বীকার করার জন্য 3 ইব্রীয় যুবককে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। দানিয়েল পুস্তকের 1ম অধ্যায়ে অসত্য ঈশ্বর উপাসনার আচার ব্যবস্থার বিচার করা হয়েছিল। 2য় অধ্যায়ে অসত্য ঈশ্বর উপাসনার দর্শনের বিচার করা হয়েছিল এবং 3য় অধ্যায়ে অসত্য ঈশ্বর উপাসনার অহংকারের বিচার করা হয়েছিল। সর্বপ্রথমে আমরা দেখি যে একটি সোনার মূর্তি নির্মাণ করা হলো। আসুন আমরা পাঠ করি 3 অধ্যায় 1 ও 2 পদ। আমার সঙ্গে দয়া করে আপনার বাইবেল থেকে দেখুন দানিয়েল তার 3 অধ্যায় 1 ও 2 পদ। রাজা নবুখুদনেচ্ছর এক স্বর্ণময় প্রতিমা নির্মাণ করিলেন। তাহা 60 হস্তে উচ্চ ও 6 হস্ত স্থূল। তাহা তিনি বাবিল প্রদেশের দুরা সমস্থলিতে স্থাপন করিলেন। আর রাজা নবুখুদনেচ্ছর সেই যে প্রতিমা স্থাপন করিয়াছিলেন তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি ও দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিগণকে এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্তাকে একত্র করিতে রাজা নবুখুদনেচ্ছর লোক প্রেরণ করিলেন। এক স্বর্ণময় প্রতিমা, এই বাক্যাংশ এই চমকপ্রদ মূর্তির নির্মাণে ব্যবহৃত সম্পদ এবং শৈলীর বিশাল প্রদর্শন প্রকাশ করে। কিছু পণ্ডিতদের মতে নবুখুদনেচ্ছর এই মূর্তিটি তার পিতা নবপোলাসারের স্মরণে নির্মাণ করেছিলেন। একইভাবে অন্যান্যরা মনে করেন যে এটি ছিল বাবিলের দেবতা বেলের মূর্তি। তিনি খুব সম্ভবত এখানে নিজের মূর্তি তৈরি করেছিলেন। দানিয়েল ঘোষণা করেছিলেন যে নবুখুদনেচ্ছর হচ্ছেন তার স্বপ্নে দেখা মূর্তি সোনার মাথা। ঈশ্বরের সামনে নত হওয়ার পরিবর্তে সেই স্বপ্ন নবুখুদনেচ্ছরকে অতিরিক্ত অহংকারে পূর্ণ করে তুলল এবং তিনি যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেটাকে দেখানোর জন্য তিনি সম্পূর্ণ সোনার মূর্তি তৈরি করেন। মূর্তিটি ছিল 60 হস্ত উচ্চ এবং 6 হস্ত প্রস্থ, অর্থাৎ সেটা যথেষ্ট একটা বড় মূর্তি ছিল। 1 হস্ত হচ্ছে প্রায় 18 ইঞ্চি, তার মানে মূর্তির উচ্চতা ছিল প্রায় 90 ফুট। বাবিল রাজ্য একটি সমতল ভূমিতে অবস্থিত ছিল এবং তার চতুর্দিকও সমতল এলাকার দ্বারা পরিবেষ্টিত ছিল। যদিও এই নগর সেই সময়ের একাধিক আকাশচুম্বী স্থাপত্যে পরিপূর্ণ ছিল। এই মূর্তিটার বিশাল উচ্চতা এটিকে বহু দূর থেকে দৃশ্যমান করে তুলেছিল। দুরা সমস্থলী একটি বিমানবন্দরের মতো ছিল, সমতল এবং বিস্তৃত, যার ফলে একটি বিশাল জনগণ মূর্তির উপাসনা, প্রকৃতপক্ষে রাজার উপাসনার জন্য একত্রিত হতে পারত। রাজ্যের সমস্ত নেতৃবর্গ এবং সরকারি কর্মকর্তাকে মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে উপস্থিত হতে হয়েছিল। কেবলমাত্র উচ্চপদস্থ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাদের কাজ ছিল এই প্রকল্পটি জনসাধারণের কাছে প্রকাশ করা। এটি ছিল মগজ ধোলাইয়ের প্রথম পদক্ষেপ। এই সরকারি কর্মকর্তারা একটা বিশাল সংগঠনের অংশ ছিল। এই মূর্তি তৈরি করার পিছনে নবুখুদনেচ্ছরের আসল উদ্দেশ্য কী ছিল আমরা 3টি বিষয় লক্ষ্য করতে পারি। প্রথমত, স্বর্গের ঈশ্বর যিনি নবুখুদনেচ্ছরের সমগ্র জগৎ শাসন করার ক্ষমতা প্রদান করেছিলেন, এই মূর্তি নির্মাণ করা ছিল তার বিরুদ্ধে বিদ্রোহ প্রদর্শন করা। কৃতজ্ঞতার পরিবর্তে স্পষ্টই এটা ছিল একটি বিদ্রোহপূর্ণ কাজ। দ্বিতীয়ত, একটি মূর্তি নির্মাণ করে নিজেকে দেবতা করে তুলবার তার অতিরিক্ত অহংকারকেও প্রকাশ করে। পরবর্তীকালে রোম সম্রাটরাও এই একই কাজ করার চেষ্টা করেছিলেন। তৃতীয়ত,
নিশ্চিতভাবে নবুখুদনেশ্বর তার রাজ্যের বিভিন্ন উপজাতি, ভাষা এবং মানুষের মধ্যে একটি একীভূতকারী নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যাতে তারা এক বিশাল একছত্র শাসন ব্যবস্থায় একত্রিত হতে পারে। অর্থাৎ তিনি একটি বিশ্ব ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এটি জগতের মধ্যে বিশেষ কিছু ছিল না, শুধুমাত্র বাবিলের উচ্চগৃহের পুনরাবৃত্তি ছিল, একটি একক ধর্ম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা। আজও অনেকে আছেন যারা একটি বিশ্ব ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। তারা একটি বিশ্ব ধর্মের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা সম্পূর্ণভাবে প্রভু যিশুকে পরিত্যাগ করতে চলেছেন। এই সমস্ত প্রচেষ্টাই জীবিত ও সত্য ঈশ্বরের উপাসনার দিকে নয়, বরং সেগুলো প্রকৃতপক্ষে তার বিরুদ্ধেই যাচ্ছে। এই কাজ একদিন মহাক্লেশের সময়ের দিকে পাপ পুরুষের ও ভক্ত ভাববাদীর দিকে নিয়ে যাবে। এটি অবশ্যই ঘটবে সেই সময়ের পরে, যখন প্রকৃত মণ্ডলীকে পৃথিবী থেকে তুলে নেওয়া হবে। প্রকৃত মণ্ডলী হলো সেই সব মানুষ দিয়ে গঠিত যারা বিশ্বাসীদের দেহের অংশ। খ্রিস্টে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি, তিনি যেই হন, তার গায়ের রং যাই হোক, তার মতবাদ যাই হোক, যদি তিনি খ্রিস্টের উপর নির্ভর করেন, তাহলে তারা সবাই একসঙ্গে ঊর্ধ্বে নীত হবেন। আমাদের পরবর্তী পর্বে দেখব যে রাজা যে বিশাল সোনার মূর্তিটি নির্মাণ করলেন এবং সেটার প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত হওয়ার আজ্ঞা দেওয়ার পর সেখানে কি কি ঘটনা ঘটল। কিন্তু আসুন আজকের পর্ব শেষ করার আগে আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম সংক্ষেপে আরেকবার আমরা দেখে নিই। প্রথমত, নবুখুদনেশ্বরের দেখা স্বপ্নের শেষ ভাগে যে প্রস্তর এসে মূর্তির পাদদেশে আঘাত করে মূর্তিটিকে ধ্বংস করে ফেলে, সেটা বস্তুত প্রভু যিশুর দ্বিতীয় আগমনে স্বর্গ রাজ্যের প্রতিষ্ঠা হওয়ার বিষয়কে প্রকাশ করে। দ্বিতীয়ত, দানিয়েলের কাছে মূর্তি ও তার তাৎপর্য শুনে নবুখুদনেশ্বর এতটাই অভিভূত হয়ে গেছিলেন যে তিনি উপুর হয়ে দানিয়েলকে প্রণাম করেন। তিনি দানিয়েলকে অনেক পুরস্কার দেন এবং তার রাজ্যের সমস্ত বিদ্বান লোকেদের প্রধান অধিপতি নিযুক্ত করেন। তৃতীয়ত, পরবর্তীকালে নবুখুদনেশ্বর একটি বিশালাকার স্বর্ণমূর্তি প্রস্তুত করেন এবং সেটা প্রতিষ্ঠা করার সময় রাজ্যের সমস্ত বিশিষ্ট মানুষদের সেখানে উপস্থিত হতে আদেশ দেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি আজকে আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে নিয়ে আসলে এবং পিতাগো তোমার সেই জীবন্ত বাক্য দ্বারা আরেকবার আমাদেরকে সচেতন করলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বললে। সৈক্য পিতা, প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, যদি কেউ অসুস্থ থাকেন এই মুহূর্তে, সৈক্য পিতা তোমার পবিত্র অনুগ্রহে তোমার সেই আর্গকারী হাত তার দিকে বাড়িয়ে দাও, যেন সেই অসুস্থ শরীর এই মুহূর্তে তোমার অনুগ্রহে স্পর্শ পায় এবং পিতাগো সেই স্বর্গীয় আরোগ্যতা লাভ করার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো, প্রত্যেক পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, তোমার শান্তি আনন্দ তোমার সহভাগিতায় স্থির করো, তোমার দয়ায় পরিপূর্ণ করো, প্রত্যেক সন্তান সন্ততিকে তোমার দয়ায় তুমি পূর্ণ করো, প্রত্যেকের পড়াশোনায় আশীর্বাদ যুক্ত করো। প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি প্রত্যেককে পিতা সুরক্ষিত রাখো, তোমাতে উত্তর উত্তর বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রত্যেক দিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার মাধ্যমে আমরা যা কিছু শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা আমাদেরকে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, বাবিল রাজ্য। আজকের প্রশ্ন,
নবুখদ্নেচ্ছর যে বিশাল স্বর্ণমূর্তি নির্মাণ করেছিলেন সেটা কত হস্ত উঁচু ছিল? এ 40, বি 50, সি 60, ডি 70। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।